যারা ইসলামী বিচার ব্যবস্থা থেকে মুখটাকে ফিরিয়ে নেয় এবং মানবরচিত বিচার ব্যবস্থা, প্রচলিত বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে, উত্তম মনে করে, শ্রেষ্ঠ মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেঈমান বলেছেন। কোরআনে কারীমের সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, যারা আপনাকে বিচারক হিসেবে মানে না, যারা ইসলামী বিচার ব্যবস্থায় বিশ্বাস স্থাপন করে না, আপনার রবের কসম করে বলছি সেই শ্রেণীর মানুষ তারা কখনো ঈমানদার হতে পারে না। তাহলে ইসলামী বিচার ব্যবস্থায় যারা ঈমান আনে না, ইসলামী বিচার ব্যবস্থা যারা বিশ্বাস করে না, যারা মানবরচিত বিচার ব্যবস্থাকে উত্তম মনে করে, শ্রেষ্ঠ মনে করে, আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহ নিজের নামে কসম করে বলছেন তারা মুমিন নয়। তাহলে তারা কি? আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে কারীমার মধ্যে আরো পরিষ্কার করে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা পছন্দ করে না, যারা ইসলামী বিচার ব্যবস্থাকে পছন্দ করে না, যারা মানবরচিত আইন দিয়ে বিচার করে, ফয়সালা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান কোনটি? কোরআন। যারা এই কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআনী বিচার মানে না, বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা শুধু মুনাফিক নয়, এরা শুধু ফাসিক নয়, এরা শুধু জালেম নয়, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো আসল কাফির। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য প্রচলিত বিচার ব্যবস্থাকে না বলে ইসলামী বিচার ব্যবস্থাকে হ্যাঁ বলতে হবে। ইসলামী বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। যারা ইসলামী বিচার ব্যবস্থাকে পছন্দ করে, ইসলামী বিচার ব্যবস্থার সামনে নিজেদের মস্তকটাকে নত করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুফলিহ, তাদেরকে সফলকাম বলেছেন। তারা দুনিয়াতেও সফলকাম, পরকালেও তারা সফলকাম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 51 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, মুমিন বান্দা যারা তাগুতি সমস্ত ব্যবস্থাপনাকে অস্বীকার করে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে যখন বলা হয় আসো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে, আসো ইসলামী বিচার ব্যবস্থার দিকে, তখন তারা একটাই কথা বলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম, ইসলামী বিচার ব্যবস্থাকে আমরা মেনে নিলাম। এটা হলো মুমিন বান্দার পরিচয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যারা এরকম ইসলামী বিচার ব্যবস্থাকে মনে প্রাণে গ্রহণ করলো, মেনে নিল, বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করলো, চেষ্টা করলো, হয়তোবা সেটা প্রতিষ্ঠা করতে পারলো না, কিন্তু চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই শ্রেণীর মানুষ যারা ইসলামী বিচার ব্যবস্থাকে পছন্দ করে, ইসলামী বিচার ব্যবস্থার সামনে নিজের মস্তকটাকে নত করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই শ্রেণীর মানুষ হলো মুফলিহ, এরা সফল কাম, এরা দুনিয়াতেও সফল কাম, এরা পরকালেও সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই সফলতা আমরা সকলে অর্জন করতে চাই কি চাই না? আজকে আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী বিচার ব্যবস্থা বনাম মানবরচিত বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইয়েরা, প্রত্যেকটি রাষ্ট্রের প্রধানত 3টি বিভাগ থাকে। 1 আইন বিভাগ, 2 নির্বাহী বা শাসন বিভাগ, 3 বিচার বিভাগ। যেই রাষ্ট্রের বিচার বিভাগ স্ট্রং হয়, শক্তিশালী হয়, কার্যকর থাকে, সেই রাষ্ট্রে অপরাধের সংখ্যা দিনকে দিন কমতে থাকে। পক্ষান্তরে যেই রাষ্ট্রের বিচার বিভাগটা দুর্বল হয়, অকার্যকর হয়, সেই রাষ্ট্রে অপরাধের সংখ্যা দিনকে দিন বাড়তেই থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জ্ঞানবান ব্যক্তিরা, হে বুদ্ধিমান সম্প্রদায়, কিসাসের মধ্যে তোমাদের হায়াত রয়েছে, তোমাদের প্রাণ রয়েছে। অর্থাৎ যদি চোরের হাত কাটা হয় তাহলে বাকি চোররা সাবধান হয়ে যাবে, যদি ধর্ষণকারীকে পাথর মেরে হত্যা করা হয় তাহলে বাকি মানুষ সতর্ক হয়ে যাবে, যদি হত্যাকারীকে হত্যার বিনিময়ে হত্যা করা হয় তাহলে বাকি মানুষ সাবধান হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানবান ব্যক্তিরা, হে জ্ঞানী লোকেরা, কিসাসের মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে, তোমাদের জন্য প্রাণ রয়েছে। এজন্য হযরতে ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ইন্না ফি ইকামাতিল হুদুদি হায়াতান লিন-নাসি ওয়া রাদআন লি আহলিল ফাসাদ। তিনি বলছেন, মানুষের জান এবং মালের নিরাপত্তা এবং আহলুল ফাসাদ দুর্নীতিবাজদের দুর্নীতি দমন আর সন্ত্রাসীদের সন্ত্রাস দমন রয়েছে ফি ইকামাতিল হুদুদ, হদ কায়েমের মধ্যে। অর্থাৎ কোনো রাষ্ট্রে যদি হদ কায়েম করা হয়, শাস্তির ব্যবস্থা যদি রাখা হয়, তাহলে সেই রাষ্ট্রের মাধ্যমে, সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত হবে। বিচার ব্যবস্থা যদি শক্তিশালী হয় তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এজন্য হযরতে ইমাম মাওয়ারদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, বিল আদলি তাসলুহুর রাইয়াহ ওয়া তাস্তাকিমুর রাইয়াহ ওয়া তাদুমুদ দাওলা। তিনি বলেছেন, আদলের মাধ্যমে, ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে জাতি ঠিক থাকে, জাতি সঠিক পথে থাকে এবং রাষ্ট্র স্থায়ী হয়। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত কিতাব ইহয়া ও উলুমিদ্দিনের মধ্যে বলেছেন, আল মুলকু ইয়াবকা মাআল আদলি ওয়ালা ইয়াবকা মাআজ জুলমি। তিনি বলেছেন, আদলের সঙ্গে ইনসাফের সাথে রাষ্ট্র টিকে থাকে, কিন্তু জুলুমের সাথে রাষ্ট্র টিকে থাকে না। এজন্য আমরা অমুসলিম দেশের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সেই সমস্ত দেশে ইসলাম প্রতিষ্ঠা নেই, কিন্তু ইনসাফ আছে। এই ইনসাফ থাকার কারণে তারা সকলে সুন্দরভাবে জীবনযাপন করছে। কিন্তু মুসলিম দেশের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সেখানে জুলুম নির্যাতন, যার কারণে আপনার সুন্দরভাবে মানুষ বসবাস করতে পারে না। এজন্য যেই রাষ্ট্রের বিচার বিভাগটা শক্তিশালী হবে, দিনকে দিন সেখানে অপরাধ কমতে থাকবে। পক্ষান্তরে যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা দুর্বল হবে, সেখানে অপরাধ দিনকে দিন বাড়তেই থাকবে এবং রাষ্ট্র সমাজ ব্যবস্থা এর অবকাঠামো আস্তে আস্তে ভেঙে পড়বে। এজন্য ইমাম ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ইদা ফাসাদাল কদাউ ফাসাদাল উমরান। তিনি বলেছেন যে যখন বিচার ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে, নষ্ট হয়ে যাবে, ভেঙে পড়বে, ফাসাদাল উমরান, তখন সমাজ ব্যবস্থা একেবারে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী বিচার ব্যবস্থা এটি প্রচলিত বিচার ব্যবস্থার চাইতে অনেক বেশি শক্তিশালী। কারণ ইসলামী বিচার ব্যবস্থায় আইনের উৎস হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আইন প্রণয়ন করেছেন তার মধ্যে হস্তক্ষেপ করার কোনো সুযোগ কারো নাই। এজন্য আপনার ক্ষমতায় যারাই আসুক না কেন, ইসলামী আইন যদি ফলো করে ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু আইনের কোনো পরিবর্তন হবে না। কারণ আইন দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ইসলামী বিচার ব্যবস্থায় আইনের চোখে সকলে সমান, কে রাজা, কে প্রজা, কে ধনী, কে গরিব, এটা দেখার কোনো সুযোগ নাই। এজন্য ইসলামী বিচার ব্যবস্থা প্রচলিত বিচার ব্যবস্থার চাইতে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি শক্তিশালী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে এই ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলদেরকে সুস্পষ্ট বিধান দিলাম, আর তাদেরকে কিতাব দিলাম, মিজান দিলাম, দাড়িপাল্লা দিলাম, লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন, এক কিতাব, দুই মিজান, দাড়িপাল্লা। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার 105 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এই কোরআনে কারীমকে এই জন্য নাজিল করলাম, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক মানুষের মাঝে আপনি ফয়সালা করতে পারেন। মানুষের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাজিল করেছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি যদি তাদের মাঝে বিচার করেন, আপনি যদি ফয়সালা করেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি, তখন আপনি ন্যায়সঙ্গত বিচার করবেন, ইনসাফ প্রতিষ্ঠা আপনি করবেন। কারণ যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, যারা ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী বিচার ব্যবস্থার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজ থেকে জুলুম, নির্যাতন, অবিচার নির্মূল করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান বাস্তবায়ন করা। সেই সঙ্গে সঙ্গে মানুষের যত মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার ব্যবস্থাকে উপেক্ষা করে মানব রচিত বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, যারা মানব রচিত বিচার ব্যবস্থাকে উত্তম মনে করবে, শ্রেষ্ঠ মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী তারা মুমিন নয়, তারা মুনাফিক, তারা হলো কাফের। তারা কি? আরেকটু জোরে বলেন, তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের 48-49 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, এই সমস্ত মুনাফিকদেরকে যখন আপনি তাদেরকে আল্লাহর বিচার ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার দিকে যখন তাদেরকে আপনি আহ্বান করবেন, ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, তখন আপনি দেখবেন যে এদের বিরাট একটা অংশ তারা আল্লাহর বিচার ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা থেকে তারা মুখটাকে ফিরিয়ে নিয়েছে। যারা ইসলামী বিচার ব্যবস্থা থেকে মুখটাকে ফিরিয়ে নেয় এবং মানবরচিত বিচার ব্যবস্থা, প্রচলিত বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে, উত্তম মনে করে, শ্রেষ্ঠ মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেঈমান বলেছেন। কোরআনে কারীমের
সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, যারা আপনাকে বিচারক হিসেবে মানে না, যারা ইসলামী বিচার ব্যবস্থায় বিশ্বাস স্থাপন করে না, আপনার রবের কসম করে বলছি সেই শ্রেণীর মানুষ তারা কখনো ঈমানদার হতে পারে না। তাহলে ইসলামী বিচার ব্যবস্থায় যারা ঈমান আনে না, ইসলামী বিচার ব্যবস্থা যারা বিশ্বাস করে না, যারা মানবরচিত বিচার ব্যবস্থাকে উত্তম মনে করে, শ্রেষ্ঠ মনে করে, আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহ নিজের নামে কসম করে বলছেন তারা মুমিন নয়। তাহলে তারা কি? আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে কারীমার মধ্যে আরো পরিষ্কার করে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা পছন্দ করে না, যারা ইসলামী বিচার ব্যবস্থাকে পছন্দ করে না, যারা মানব রচিত আইন দিয়ে বিচার করে, ফয়সালা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান কোনটি? কোরআন। যারা এই কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআনী বিচার মানে না, বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা শুধু মুনাফিক নয়, এরা শুধু ফাসিক নয়, এরা শুধু জালেম নয়, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো আসল কাফির। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য প্রচলিত বিচার ব্যবস্থাকে না বলে ইসলামী বিচার ব্যবস্থাকে হ্যাঁ বলতে হবে। ইসলামী বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। যারা ইসলামী বিচার ব্যবস্থাকে পছন্দ করে, ইসলামী বিচার ব্যবস্থার সামনে নিজেদের মস্তকটাকে নত করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুফলিহ, তাদেরকে সফলকাম বলেছেন। তারা দুনিয়াতেও সফলকাম, পরকালেও তারা সফলকাম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 51 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, মুমিন বান্দা যারা তাগুতি সমস্ত ব্যবস্থাপনাকে অস্বীকার করে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে যখন বলা হয় আসো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে, আসো ইসলামী বিচার ব্যবস্থার দিকে, তখন তারা একটাই কথা বলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম, ইসলামী বিচার ব্যবস্থাকে আমরা মেনে নিলাম। এটা হলো মুমিন বান্দার পরিচয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যারা এরকম ইসলামী বিচার ব্যবস্থাকে মনে প্রাণে গ্রহণ করলো, মেনে নিল, বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করলো, চেষ্টা করলো, হয়তোবা সেটা প্রতিষ্ঠা করতে পারলো না, কিন্তু চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই শ্রেণীর মানুষ যারা ইসলামী বিচার ব্যবস্থাকে পছন্দ করে, ইসলামী বিচার ব্যবস্থার সামনে নিজের মস্তকটাকে নত করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই শ্রেণীর মানুষ হলো মুফলিহ, এরা সফলকাম, এরা দুনিয়াতেও সফলকাম, এরা পরকালেও সফলকাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই সফলতা আমরা সকলে অর্জন করতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা সেই সফলতা অর্জন করতে চাই, তাহলে ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামী বিচার ব্যবস্থা কেন আমরা এটাকে পছন্দ করব? ইসলামী বিচার ব্যবস্থাকে কেন আমরা বাস্তবায়ন করার জন্য লড়াই করব, সংগ্রাম করব? এর কারণটা কি? এর বৈশিষ্ট্য কি? দেখেন, আমি ইসলামী বিচার ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। ইসলামী বিচার ব্যবস্থার 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঘুষ ও প্রভাবমুক্ত বিচার করা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো শত্রুতা ও বিদ্বেষমুক্ত বিচার করা। 3 নম্বর বৈশিষ্ট্য স্বচ্ছতা ও প্রকাশ্যে বিচার করা। 4 নম্বর বৈশিষ্ট্য প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে বিচার করা। 5 নম্বর বৈশিষ্ট্য দ্রুত ও দীর্ঘ সূত্রতা মুক্ত বিচার করা। 6 নম্বর বৈশিষ্ট্য বৈষম্যহীন ন্যায় বিচার করা। আর 7 নম্বর হলো প্রকৃত অপরাধীকে শনাক্ত করে বিচার করা। এই 7টি বৈশিষ্ট্য, আমি শেষ পর্যন্ত এই 7টি বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করতে পারবো কি পারবো না সেটা জানি না, এই জন্য সংক্ষেপে আপনাদেরকে শুরুতে জানিয়ে দিলাম।
ইসলামী বিচার ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ঘুষ ও প্রভাবমুক্ত বিচার করা। আমাদের দেশে প্রচলিত যে বিচার ব্যবস্থা আছে, এই প্রচলিত বিচার ব্যবস্থায় ঘুষের মাধ্যমে, অবৈধ প্রভাবের মাধ্যমে রায়কে প্রভাবিত করা যায়, নিজের পক্ষে নেওয়া যায়। কিন্তু ইসলামী বিচার ব্যবস্থায় অবৈধ কোনো প্রভাবের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, টাকার মাধ্যমে রায়কে নিজের পক্ষে নেওয়া যায় না, রায়কে প্রভাবিত করা যায় না। তার কারণ হলো ইসলামী বিচার ব্যবস্থা যিনি প্রণয়ন করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষের লেনদেন উভয়টাকে হারাম করে দিয়েছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য তোমরা বিচারকদের কাছে বিচার পেশ করো না। যারা অন্যায়ভাবে একে অপরের সম্পদ আত্মসাৎ করবে, ভক্ষণ করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাতা হাক্কা ইমরিইম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম বান্দা যদি অপর কোন মুসলিম বান্দার সামান্য অংশ যদি মেরে খায়, তাহলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামটাকে ওয়াজিব করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়া ইন কানা ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি সামান্য কিছু সম্পদ যদি আত্মসাৎ করে, সামান্য কিছু টাকা পয়সা যদি আত্মসাৎ করে, তাহলেও কি জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন কানা কাদিবাম মিন আরাকিন, আরে শোনো, যদি একটা বাবলা গাছের ডাল পরিমাণ সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, তাহলে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন, জাহান্নাম তার জন্য অবধারিত করে দিবেন, জান্নাতটা তার জন্য হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনার ঘুষের মাধ্যমে, ঘুষের লেনদেনের মাধ্যমে আপনি হয়তোবা বিচারককে আপনি আপনার পক্ষে নিতে পারেন, রায়টা হয়তোবা আপনার পক্ষে নিতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন? দেখেন, বিচারক কর্তৃক ঘুষ খাওয়া এটি শুধুমাত্র অপরাধ নয়, বরং এটি লানাতযোগ্য অপরাধ। অর্থাৎ যেই সমস্ত বিচারক ঘুষ খায়, ঘুষের সাথে সম্পৃক্ত, ওই সমস্ত বিচারকদের প্রতি, ওই সমস্ত উকিলদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন, অভিসম্পাত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষ খায় আর ঘুষের মাধ্যমে নিজেদের কাজটাকে সহজ করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উভয় শ্রেণীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। এজন্য ইসলামী বিচার ব্যবস্থায় আপনার ঘুষ এবং প্রভাবমুক্ত বিচার করা হয়ে থাকে। ইসলামী বিচার ব্যবস্থার 2 নম্বর বৈশিষ্ট্য হলো শত্রুতা ও বিদ্বেষমুক্ত বিচার করা। প্রচলিত মানবরচিত বিচার ব্যবস্থায় কখনো কখনো ব্যক্তিগত শত্রুতা, দলীয় শত্রুতা, রাজনৈতিক শত্রুতার কারণে এই বিচারটা ন্যায় বিচারের পরিবর্তে অবিচার করা হয়। কিন্তু ইসলামী বিচার ব্যবস্থায় ব্যক্তিগত শত্রুতা, দলীয় শত্রুতা, রাজনৈতিক শত্রুতার কারণে ইনসাফের পরিবর্তে অবিচার কখনো করা সম্ভব নয়। তার কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামী বিচার ব্যবস্থাকে প্রণয়ন করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের প্রতি এবং বিরোধী দলের সঙ্গে, এমনকি যুদ্ধরত ব্যক্তিদের সঙ্গেও ইনসাফ প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়ে দিয়েছেন।
কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মুমিন বান্দাগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ন্যায়ের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা সাক্ষ্য প্রদান করবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কোনো কওমের বিদ্বেষ, কোনো কওমের বিদ্বেষ, কোনো দলের বিদ্বেষ, কোনো ব্যক্তির বিদ্বেষ যেন তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে বিরত না রাখে। আপনার ব্যক্তির প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে, ব্যক্তির সঙ্গে আপনার শত্রুতা থাকতে পারে, দলের সঙ্গে আপনার শত্রুতা থাকতে পারে, রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, কিন্তু যখন আপনি বিচার করবেন, আপনি যখন ফয়সালা করবেন, তখন ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, সঠিক বিচার আপনার করা লাগবে। কারণ এই সঠিক বিচার করার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যেই সমস্ত বিচারকরা ইনসাফকে উপেক্ষা করে, ন্যায় বিচারকে উপেক্ষা করে মানুষের প্রতি জুলুম করে, অন্যায় রায় দেয়, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুযাতু সালাস, বিচারক তিন শ্রেণী, বিচারক তিন শ্রেণী। এর মধ্যে এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে আর দুই শ্রেণীর বিচারক আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি ফাহুয়া ফিল জান্নাহ, যেই বিচারক সত্য জানলো, সত্যের পক্ষে রায় দিল, সেই বিচারক আল্লাহর জান্নাতে যাবে। দুই নম্বরে, রাজুলুন আরাফাল হাক্কা ফালাম ইয়াকদি বিহি ওয়া জারা ফিল হুকমি, ওই বিচারক যে সত্য জানলো, সত্য জানার পরেও সত্যর রায় দিল না, ইনসাফ করলো না, বেইনসাফি করলো, অবিচার করলো, রাসূলুল্লাহ বলছেন ফাহুয়া ফিন্নারি, এই বিচারক অবিচার করার কারণে জাহান্নামে যাবে। তিন নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন লাম ইয়ারিফিল হক ফাকাদা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। রাসূলুল্লাহ বললেন, ওই বিচারক, যেই বিচারক সত্য জানলো না, বরং অজ্ঞতাবশত সে বিচার করে বসলো, অজ্ঞতাবশত বিচার করে বসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া ফিন্নারি, ওই বিচারক আল্লাহর জাহান্নামে যাবে। আর এই তিন নম্বর শ্রেণী বিচারক আমাদের সমাজে অনেক বেশি। সমাজে এক একটা দায়িত্বে বসে যায়, এক একটা দায়িত্বে বসে যায়, এমপি হয়, মন্ত্রী হয়, এই হয়, সেই হয়, কিন্তু দেখা যায় তার কোনো জ্ঞানই নাই, 5 পাস না, 8 পাস না, এসএসসি পাসও না, কিছুই না, তারপরেও সে আপনার বড় বড় পদ তারা দখল করে রাখে। তো অজ্ঞতাবশত বিচার করে, ফয়সালা করে। তো যারা এরকম ভাবে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ফাহুয়া ফিন্নার, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যাবে। তো যেই বিচারক অজ্ঞতাবশত বিচার করবে, যেই বিচারক আপনার অবিচার করবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যাবে। পক্ষান্তরে যেই বিচারক ইনসাফ প্রতিষ্ঠা করবে, সত্যের পক্ষে রায় দিবে, ফয়সালা দিবে, ওই বিচারক কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সবচাইতে বেশি সম্মানিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আইয়ামিনির রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের মিম্বারে, নূরের মেহরাবে ওই সমস্ত বিচারকরা বসে থাকবে, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা ইনসাফের সঙ্গে বিচার করত, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করত, তারা কার পাশে থাকবে? শুনেন নাই, কার পাশে থাকবে? আল্লাহর পাশে, আইয়ামিনির রহমান, আল্লাহর ডান পাশে নূরের চেয়ারের মধ্যে তারা বসামাসীন থাকবে, বলেন সুবহানাল্লাহ। যারা
ইনসাফ প্রতিষ্ঠা করবে, ওই সমস্ত বিচারকদের সম্মান এটা। পক্ষান্তরে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে না, যারা জুলুম করবে, অবিচার করবে, তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রেফতার করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য প্রত্যেকটা বিচারকদের নির্দিষ্ট দলের সাথে সম্পৃক্ত থাকা কখনোই উচিত নয়। কারণ যখনই একটা দলের সাথে সম্পৃক্ত হবে, ও বিচার করতে গেলে বিরোধী দলের প্রতি সে জুলুম করে বসবে, অবিচার করে বসবে। প্রিয় ভাইয়েরা আমার, তো ইসলামী বিচার ব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শত্রুতা ও বিদ্বেষ মুক্ত বিচার করা। ইসলামী বিচার ব্যবস্থার 3 নম্বর বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা ও প্রকাশ্যে বিচার করা। কারণ প্রকাশ্যে যদি বিচার করে তাহলে জুলুম হওয়ার সম্ভাবনা থাকে না। প্রকাশ্যে বিচার করলে বিচারের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস তৈরি হয়। প্রকাশ্যে বিচার করলে অপরাধীরা এই শাস্তি দেখে অপরাধ থেকে তারা দূরে থাকার চেষ্টা করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার শাস্তি উল্লেখ করতে গিয়ে বলছেন যে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে জিনাকারী নারী এবং পুরুষ, তাদেরকে তোমরা রজম মারবে, তাদেরকে তোমরা পাথর মারবে, আর যখন পাথর মারবে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এটা যেন মুমিনদের একটা বড় একটা অংশ এই শাস্তি যেন প্রত্যক্ষ করে। কেন সকল জনসম্মুখে এই শাস্তি দেওয়ার কারণটা কি? জনসম্মুখে এই শাস্তি বাস্তবায়ন করার কারণ হলো এটা, যেন অন্য মানুষ এর থেকে ইবরাত হাসিল করে, এর থেকে যেন শিক্ষা গ্রহণ করে অপরাধ থেকে বিরত থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জনসম্মুখে বিচার করেছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা করে আমি গর্ভধারণ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, আমি যেহেতু অপরাধ করেছি আপনি হদ কায়েম করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার আত্মীয় স্বজনকে ডাকলেন আর বললেন, আহসিন ইলাইহা, একে সুন্দরভাবে লালন পালন করো, এর গর্ভে যে সন্তান আছে এর জন্য কোনো ক্ষতি না হয়। এরপর ফাইদা ওয়াদাআত ফাতিনি, এরপর যখন সে সন্তান প্রসব করবে, সন্তানকে রেখে ওকে আমার কাছে নিয়ে আসবা। সন্তান প্রসব করলেন। এরপরে মহিলার আত্মীয় স্বজন মহিলাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তার হাত পা বাঁধা হলো, তার কাপড় বাঁধা হলো। ফাশুদ্দাত আলাইহা সিয়াবুহা লিআল্লা তানকাশিব, কাপড়গুলো ভালোভাবে বাঁধা হলো যাতে করে পাথর মারলে নড়াচড়ার কারণে তার কাপড় যেন উপরে উঠে না আসে, উলঙ্গ যেন না হয়ে যায়, এজন্য সুন্দরভাবে কাপড় বাঁধলেন। এরপরে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা পাথর মেরে তাকে শেষ করে ফেললেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা পড়লেন, তার মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুসাল্লি আলাইহা ওয়া ক্বাদ জানাত, এ জিনা করছে, জিনা করে গর্ভধারণ করছে, বাচ্চা প্রসব করছে, আর আপনি জানাজা আদায় করলেন, আপনি সালাত আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ইবনুল খাত্তাবকে বললেন, শোনো, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসাআতহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি এমন স্বচ্ছ তওবা করেছেন, এই মহিলা এমন স্বচ্ছ তওবা করেছেন, যদি এই তওবাটা আহলে মদিনা, মদিনাবাসীদের 70 জন ব্যক্তিদের মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে সকলের মাগফিরাতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বিচার করেছেন। প্রকাশ্যে বিচার করলে আপনার কি জুলুম হওয়ার সম্ভাবনা থাকে না, এর থেকে মানুষ শিক্ষা নিয়ে আপনার অপরাধ থেকে বিরত থাকতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, তো ইসলামী বিচার ব্যবস্থার 3 নম্বর বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা এবং প্রকাশ্যে বিচার করা। ইসলামী বিচার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে বিচার করা। শুধুমাত্র সন্দেহ করে, অনুমান করে, গুজবের ভিত্তিতে বিচার করা ইসলামী বিচার ব্যবস্থায় কোনোভাবে জায়েজ নাই। এজন্য প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া যদি কোনো অভিযোগ করে, তাহলে ইসলামী বিচার ব্যবস্থা সেটাকে গ্রহণ করে না। ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রধান মাধ্যম হলো আপনার সত্য সাক্ষ্য দেওয়া।
এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলেছেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষী দিবে, ইনসাফ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমরা সাক্ষ্য দিবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও ওই সাক্ষীটা তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়, ওয়াল আকরাবিন, তোমার নিকটাত্মীয়র বিরুদ্ধে চলে যায়, তারপরেও তুমি সত্য সাক্ষ্য দিবে। আজকে মানুষ সাক্ষ্য দিতে চায় না, আজকে মানুষ সাক্ষ্য দিতে চায় না, কারণ সাক্ষ্য দিলে তার জানের খতরা আছে, তার মালের খতরা আছে, তাই না? যে সাক্ষ্য দিতে চায় বিরোধী লোক তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউদাররা কাতিবু ওয়ালা শাহিদ, যারা সাক্ষ্য দিতে চায় তাদের কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করা যাবে না। ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে, ইসলামী রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো যারা সাক্ষী দিবে, হ্যাঁ, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা, তার জান এবং মালের নিরাপত্তার ব্যবস্থা করা। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমানে কিছু মানুষ তো আপনার এই সাক্ষ্যটা আপনার টাকার বিনিময়ে বিক্রি করে, তাই না? টাকার বিনিময়ে সাক্ষ্য বিক্রি করে, সত্য সাক্ষ্য দিতে চায় না, আবার মিথ্যা সাক্ষী হয়ে যায়। যারা এই কাজগুলো করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটি, সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, মানুষ হত্যা করা, ওয়াকাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা সবচাইতে বড় কবিরা গুনাহ। সুতরাং এ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামী বিচার ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো দ্রুত ও দীর্ঘ সূত্রতা মুক্ত বিচার করা। কিন্তু মানবরচিত প্রচলিত বিচার ব্যবস্থায় এগুলো যত দেরি হবে ততই সুযোগ পাবে কারা? উকিলরা সুযোগ পাবে, তারপরে আপনার বিচারকরা সুযোগ পাবে। কারণ হচ্ছিল যত সময় যাবে ততই পয়সা পাবে, যত সময় যাবে ততই পয়সা পাবে, তাই না? ইসলামী বিচার ব্যবস্থার এটা অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে প্রমাণিত হয়েছে, চোর প্রমাণিত হয়েছে, চুরি প্রমাণিত হয়েছে, সঙ্গে সঙ্গে হাত কেটে দাও, বিলম্ব নাই। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা পড়েন, বিচার আসছে সঙ্গে সঙ্গে উনি বিচার করে দিয়েছেন। ওইটা একটু অন্যরকম বিচার হয়েছে, সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম ভাবে একাধিক বিচার আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ পেয়েছেন, সঙ্গে সঙ্গে ওটা বিচার করে দিয়েছেন। কিন্তু দেখা যায় আমাদের বর্তমানে আপনার প্রমাণিত হওয়ার পরেও, হ্যাঁ, অপরাধ প্রমাণিত হওয়ার পরেও তাদেরকে বিচার করা হয় না, বরং তাদেরকে রাষ্ট্রীয় আপনার টাকা পয়সার মাধ্যমে সুন্দরভাবে তাদেরকে আপনার জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়। এরপর ঢোকে চোর হয়ে বের হয় ডাকাত হয়ে, ঢোকে চোর হয়ে বের হয় ডাকাত হয়ে। এই হলো অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, তো ইসলামী বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো দ্রুত ও দীর্ঘ সূত্রতা মুক্ত বিচার করা। ইসলামী বিচার ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো বৈষম্যহীন ন্যায় বিচার করা। দেখেন, ইসলামী বিচার ব্যবস্থায় কে রাজা, কে প্রজা, কে মুসলিম, কে অমুসলিম, কে আত্মীয়, কে অনাত্মীয়, এগুলো লক্ষ্য করে না। ইসলামী বিচার ব্যবস্থায় লক্ষ্য করে যে অপরাধ প্রমাণিত কি না। যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, তার পরিচয় যত বড় হোক না কেন, তাকে কেউ রক্ষা করতে পারবে না। আর যদি অপরাধ প্রমাণিত না হয় তাহলে তাকে কেউ ফাঁসাইতে পারবে না। ইসলামী ইতিহাস আপনি লক্ষ্য করেন, ইসলামী ইতিহাস লক্ষ্য করলে আপনি এর সত্যতা দেখতে পারবেন। ইসলামী বিচার ব্যবস্থা কে আত্মীয় কে আত্মীয় না এটা কখনো লক্ষ্য করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাখজুমি এক মহিলা, তিনি চুরি করে ধরা পড়েছেন। সাহাবীরা একজন আরেকজনের পরামর্শ করতেছেন যে তার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে এই বংশের উপর কালি লেপন হবে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সুপারিশ করতে হবে। কে করবে? সকলে উসামাকে বললেন যে উসামা তুমি সুপারিশ করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাখজুমি গোত্রের মহিলা সে এরকম চুরি করেছে, আপনি একটু যদি সহলত করতেন, একটু যদি সহজ করতেন, হাত না কেটে অন্য যদি কোনো কিছু করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ,
তুমি কি আল্লাহর হদের ব্যাপারে তুমি কি আমার কাছে সুপারিশ করছো? লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আরে এই মহিলার পরিবর্তে যদি আমার কলিজার টুকরা ফাতিমাও যদি এখানে থাকতো, সে যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তার হাত আমি কেটে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করেন। মিশরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান তিনি মদ খেয়েছেন, প্রমাণিত হয়েছে। মিশরে তাকে দুররা লাগানো হয়েছে। আবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনা হয়েছে, ফাআদা আলাইহিল হজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তাকে দুররা লাগাইছে। এটাই হলো ইসলামী বিচার ব্যবস্থা। প্রমাণিত হয়েছে কে ছেলে কে মেয়ে এটা কখনো লক্ষ্য করা হয় না। ইসলামী বিচার ব্যবস্থায় কে রাজা কে প্রজা এটা দেখা হয় না। জাবালা ইবনে আইহামের ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম। সে আপনার গাসসানীদের সর্বশেষ শাসক ছিল। এই জাবালা ইবনে আইহাম তিনি ইসলাম গ্রহণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হলো। হজে গেলেন, হজে গিয়ে একজন ব্যক্তির পায়ে পাড়া লেগে তার চাদরটা খুলে গেল, সঙ্গে সঙ্গে তাকে চপেটাঘাত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, মা দাআকা ইলা লাতমির রাজুল, কেন মারছো? তিনি বললেন, আমি রাজা, ও প্রজা হয়ে আমার জামা কেন খুলে ফেলছে, এই জন্য মারছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, দা আনকা হাদাল কিবর, এই অহংকার ছাড়ো, এই অহমিকা ছাড়ো। ইসলামের মধ্যে কে রাজা কে প্রজা এটা দেখার কোনো টাইম নাই। ইসলাম তোমাদের মধ্যে সাওয়া বাইনাকুমা, ইসলাম সমতা রক্ষা করেছে। কে রাজা প্রজা এটা দেখে না, ইসলাম দেখে তাকওয়া, কার মধ্যে তাকওয়া রয়েছে, কার মধ্যে খোদাভীতি রয়েছে এটা দেখে। বললেন, ইম্মা আন তুরদিয়া ওয়া ইম্মা আন উকিদাহু মিনক, বললেন তুমি তাকে সন্তুষ্ট করো, তার কাছে মাপ চাও, অথবা যেভাবে হোক তাকে সন্তুষ্ট করো। ওয়া ইম্মা আন উকিদাহু মিনকা, অথবা তোমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি ক্ষমতা আমি তাকে দিয়ে দিব। তিনি বললেন, আমি রাজা আর আমার উপর সে আঘাত করবে, এটা তো কখনো আমি মেনে নিতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই ইসলাম। যদি মানতে না পারো তাহলে তাকে আমি সুযোগ করে দিব। তিনি বললেন, ইদান আতানাসসর, যদি বিষয়টা এমনই হয় যে একজন প্রজা আমার গায়ে আঘাত করবে, যদি এটাই হয় তাহলে আমি যে আগে খ্রিস্টান ছিলাম আবার খ্রিস্টান হয়ে যাব। তিনি খ্রিস্টান হয়ে গেলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠা করার ব্যাপারে একটুও পিছু পা হন নাই। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলামী বিচার ব্যবস্থা। কে রাজা কে প্রজা, কে মুসলিম কে অমুসলিম এটা কখনো ইসলাম দেখে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আইনের মধ্যে বৈষম্য করা, বিচারের মধ্যে বৈষম্য করা, এটা পূর্ববর্তী জাতির হালাক হওয়ার অন্যতম একটা কারণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। ইদা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, যখন কোনো বড়লোক মানুষ চুরি করত সাইরে দিত, আর যখন কোনো গরিব মানুষ চুরি করত তারা পিটাইতো। কি আমাদের দেশে না? দেখেন বড় বড় এমপি মন্ত্রী কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, কিন্তু তাদের সামনে গেলে আমরা স্যালুট মারি, কোনো সমস্যা নাই। কিন্তু একজন ছেঁচড়া চোর, হ্যাঁ, মসজিদের সামনে একটা জুতা নিয়ে গেছে, অথবা কোনো একটা করছে, ছোট একটা কিছু করছে, ব্যাস দইরে এমন পেদানি দিতে দিতে একটা পর্যায়ে সে বেরিয়ে যায়। এই যে একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন হাদিসের মধ্যে। তোমাদের পূর্ববর্তী জাতি এই কারণে হালাক হয়েছে। হদ যখন প্রয়োগ করবে, শাস্তি যখন দিবে, ধনীকে যেইভাবে দিবে গরিবকেও সেইভাবে দিবে, গরিবকে যেইভাবে দিবে ধনীকেও ঠিক একইভাবে দিবে। তো ইসলামী বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে কে ধনী কে গরিব এটা দেখে না। ইসলামী বিচার ব্যবস্থা দেখে অপরাধ প্রমাণিত কিনা, অপরাধ প্রমাণিত তো শাস্তি প্রয়োগ করতে হবে। ইসলামী বিচার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো প্রকৃত অপরাধীকে শনাক্ত করে বিচার করা। প্রকৃত অপরাধীকে শনাক্ত না করে একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে জেল জুলুম জরিমানা করা, এটি জঘন্যতম অপরাধ, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অপরাধ করে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া এটা হলো শয়তান ও তার দোসরদের কাজ। দেখেন না, আমাদের বিভিন্ন লোক, বিভিন্ন দলের লোকেরা একজনরে মারে, হ্যাঁ, একটা অপরাধ করে একজনরে মারে, চাপায় দেয় আরেক দলের উপরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী এটা হলো শয়তান ও শয়তানের দোসরদের কাজ। দেখেন, শয়তানকে আল্লাহ তাআলা বলছিলেন যে উসজুদু লি আদম, আদমরে সেজদা দে। শয়তান বলল কি, না সেজদা দিতে পারবো না।
আল্লাহ তাআলা বললেন, যা তুই এখন রাজিম, তুই বিতাড়িত হয়ে গেছিস, তুই মালউন হয়ে গেছিস, অভিশপ্ত হয়ে গেছিস। ও এবার আল্লাহর উপর দোষ দিচ্ছে, ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ যেহেতু আপনি আমাকে পথহারা করছেন, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন। আসলে পথভ্রষ্ট হয়েছে কি আল্লাহ করছেন না ও নিজের থেকে হয়েছে? নিজের থেকে হয়েছে। দোষ চাপাইতেছে কার উপরে? আল্লাহর উপরে। ঠিক এইভাবে যুগে যুগে কিছু মানুষ আছে শয়তানের এই আখলাকটা ধরে রেখেছে, তারা নিজেরা অপরাধ করে আর দোষ চাপায় দেয় আরেকজনের উপরে। প্রিয় ভাইয়েরা আমার, অপরাধ করে অন্যের উপর দোষ চাপানো এটা জঘন্যতম অপরাধ। আর অপরাধ করে অপরাধীদেরকে শাস্তি না দিয়ে বরং যারা প্রতিবাদ করেছে তাদেরকে শাস্তির মাধ্যমে গ্রেফতার করা, এটা আরেক ধরনের জঘন্যতম অপরাধ। এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন হয়তোবা যে এক মাদ্রাসায় মোবাইল চুরি হয়েছে। চুরি করছে কে? এক মহিলা। তো ওই মহিলা চুরি করছে, ধরা পড়ছে, মহিলাকে বাঁধছে। এরপরে কিছু ছাত্র, ছোট ছোট ছাত্ররা, তারা তার গায়ে একটু পানি ছিটাই দিছে। মহিলা মানুষ পানি ছিটাই দিছে। তো পত্রিকায় আসছে এখন 2 জন হুজুর আর 3 জন ছাত্রকে জেলখানায় ধরে নিয়ে গেছে, পুলিশ এসে ধরে নিয়ে গেছে। তো অপরাধীর বিচার নাই, বরং যারা প্রতিবাদ করছে একটু পানি ছিটা দিছে, পানি ছিটাই দেওয়ার কারণে তাদেরকে ধরে নিয়ে গেছে। এই হলো আমাদের অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হলো, ইসলামী বিচার ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের জান মাল এর নিরাপত্তা নিশ্চিত হবে। আর ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রধান এবং প্রথম শর্ত হলো তাগুতকে অস্বীকার করা। বলেন, প্রধান এবং প্রথম শর্তটা কি? তাগুতকে অস্বীকার করা। তাগুতকে আপনার সাথে রেখে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করা কখনো কোনোভাবেই সম্ভব নয়। আজকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া যারা ক্ষমতায় যাচ্ছেন, ইসলামিক দল বলেন, অন ইসলামিক দল বলেন, যেটাই বলেন না কেন, বলে যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, ইসলাম প্রতিষ্ঠা করব, কখনো এটা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা 3টা জিনিসের ওয়াদা দিচ্ছেন। 1 নম্বর ওয়াদা, তোমাদেরকে জমিনের খেলাফত দিবেন, মানে তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন। 2 নম্বরে, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। আর 3 নম্বর, তোমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন। 3টা জিনিসের ওয়াদা আল্লাহ তাআলা দিচ্ছেন, কিন্তু শর্ত হলো একটা। শর্ত কয়টা? একটা। সেই শর্ত হলো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিস দান করবেন। এখন ওই ঈমানের প্রধান শর্ত আমি সবসময় আপনাদেরকে বলি, ঈমানের প্রধান শর্ত, প্রথম শর্ত হলো কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা, মানব রচিত আইনকে অস্বীকার করা, গণতন্ত্রকে অস্বীকার করা। গণতন্ত্রকে স্বীকার করে আপনি যতভাবেই চেষ্টা করেন না কেন, আপনি এই ইনসাফ কখনোই প্রতিষ্ঠা করতে পারবেন না, খেলাফত কখনোই প্রতিষ্ঠা করতে পারবেন না। হ্যাঁ, 5 বছরের জন্য আপনি ক্ষমতায় আসতে পারেন, 10 বছরের জন্য আপনি ক্ষমতায় আসতে পারেন, কিন্তু আপনি ইসলাম কখনো প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে এই যে মানব রচিত যত বিধান আছে, যত ব্যবস্থাপনা আছে, এগুলোকে অস্বীকার করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে তাহলে এর বিকল্প সূরা কি? ওই বিকল্প সূরা আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ।